এইচআর অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব যে আপনারা প্যান কার্ডের সাথে আধার কার্ড কীভাবে লিঙ্ক করবেন। এই নিয়ে আজকের এই ভিডিওতে সবিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, এই প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করার কিন্তু একটা ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে 31শে ডিসেম্বর 2025। এরপরেও কিন্তু আপনার প্যান কার্ডটা কিন্তু ইনঅপারেটিভ হয়ে যাবে, কিন্তু প্যান কার্ডটা নষ্ট হয়ে যাবে না। পরবর্তীকালে আপনারা আবার ফিস দিয়ে 1000 টাকা লেট ফাইন দিয়ে আপনারা করতে পারবেন। তার জন্য সর্বপ্রথম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইটে এসে এরকম একটা হোম পেজে চলে আসবেন। পেজে আসতেই পেজটিকে স্ক্রল করে নিচে নামবেন। নেওয়ার পরে দেখবেন এখানে লিঙ্ক আধার বলে যে একটা অপশান আছে, দেখবেন দুটি অপশান দেখতে পাবেন, লিঙ্ক আধার স্ট্যাটাস এবং লিঙ্ক আধার। লিঙ্ক আধার বলে যে অপশানটি আছে, সেই লিঙ্ক আধার অপশানটার উপর ক্লিক করবেন। দেখাচ্ছি আপনাদেরকে আমি, এই যে লিঙ্ক আধার যে অপশানটি আমি দেখাচ্ছি, এই জায়গায় এসে আপনারা কী করবেন না, ক্লিক করবেন। ক্লিক করতে আপনাদের সামনে একটা নতুন উইন্ডো খুলে যাবে, দেখবেন। ক্লিক করলাম, দেখুন আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার সামনে নতুন একটা উইন্ডো খুলে গেল। উইন্ডো খুলে যেতে দেখুন লিঙ্ক আধার বলে আছে, প্রথমেই দেখুন প্যান নাম্বার এবং আধার নাম্বার দেওয়া আছে, এবং এখানে আপনি আপনার যে প্যান কার্ড আছে সেই প্যান কার্ড নাম্বারটা এখানে দিয়ে দেবেন। প্যান নাম্বারটা আমি এখানে দেখুন দিয়ে দিচ্ছি। প্যান নাম্বার দিয়ে দেওয়ার পরে নিচে দেখুন লেখা আছে আধার নাম্বার। প্যান নাম্বার দিয়ে দিলাম। প্যান নাম্বার দেওয়ার পরে দেখুন এখানে লেখা আছে আধার নাম্বার। আমি এখানে আধার কার্ড নাম্বারটা দিয়ে দিলাম। আধার নাম্বার দেওয়ার পরেই পেজটিকে স্ক্রল করে নিচের দিকে আনবেন। পেজটিকে স্ক্রল করে নিচে আনার পরে এই যে ভ্যালিডেট যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই ভ্যালিডেট অপশানের উপর ক্লিক করবেন। ভ্যালিডেট অপশানে ক্লিক করতে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। কন্টিনিউ টু পে থ্রু দ্য ইপে ট্যাক্স, এই অপশানটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনাদের সামনে এরকম একটা নতুন উইন্ডো খুলে যাবে। নতুন উইন্ডো খুলতে প্রথমে দেখুন প্যান অথবা ট্যান লেখা আছে, অর্থাৎ আপনার যে প্যান কার্ড নাম্বারটা আছে সর্বপ্রথম এখানে আপনাকে এন্টার করতে হবে। প্যান কার্ড নাম্বারটা এখানে এন্টার করুন। তখন আমি আমার প্যান কার্ড নাম্বারটা এখানে কিন্তু আমি এন্ট্রি করে দিচ্ছি। প্যান কার্ড নাম্বারটা এন্ট্রি করার পরে এন্টার হয়ে গেল। এবার পাশে দেখুন কনফার্ম প্যান অথবা ট্যান, অর্থাৎ আপনার যে প্যান কার্ডটি আপনি এখানে টাইপ করলেন সেটা যাতে যথার্থভাবে ওই প্যান কার্ড নাম্বারটাই পুনরায় আবার এখানে কিন্তু এন্টার করবেন। এন্টার করার পর এখানে কিন্তু মোবাইল নাম্বার দিতে হবে। এখানে বলে রাখি আপনাদেরকে, মোবাইল নাম্বার যে কোনো একটা মোবাইল নাম্বার দিলেও হবে, এটা নয় যে আপনার আধার কার্ডের সাথে যে রেজিস্টার্ড মোবাইলটি আছে সেই নাম্বারটা দিতে হবে। আপনি এখানে যে কোনো মোবাইল নাম্বার কিন্তু এখানে দিতে পারেন। এখানে মোবাইল নাম্বার দেওয়া হচ্ছে। মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পরেই পেজটাকে দেখুন মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেল। মোবাইল নাম্বার দেওয়া হয়ে যাওয়ার পরে এই যে কন্টিনিউ যে অপশানটি দেখতে পাচ্ছেন, কন্টিনিউ অপশানটির উপর ক্লিক করবেন। ক্লিক করতে যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার আপনার ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা আপনি এখানে এন্টার করে দেন। সেই ওটিপিটাকে দেখুন আমি এখানে এন্টার করে দিচ্ছি। ওটিপি এন্টার হয়ে যাওয়ার পর কন্টিনিউ যে অপশানটি আপনি দেখতে পাচ্ছেন, কন্টিনিউ বাটনটার উপর ক্লিক করে দেবেন। কন্টিনিউ বাটনটার উপর ক্লিক করতে এখানে আপনার প্যান কার্ডের নাম্বার এবং প্যান কার্ডের নামের কিছু কিছু অংশ আপনাকে দেখাবে। দেখতে এখানে পেজটাকে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে ইপে ট্যাক্সের বিভিন্ন অপশান কিন্তু আপনাকে দেখাবে। এখান থেকে কিন্তু আপনাকে ইনকাম ট্যাক্স, এই যে অপশানটি আপনি দেখতে পাচ্ছেন, এই ইনকাম ট্যাক্স অপশানের নিচে দেখুন কোনটাতে প্রসিড বলে যে অপশানটি দেখাচ্ছে, দেখুন প্রসিড, এই যে প্রসিড যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই প্রসিড অপশানটার উপর কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। আপনি প্রসিড অপশানটার উপর ক্লিক করে দেন। প্রসিড অপশানের উপর ক্লিক করতেই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে দুটি অপশান দেখতে পাবেন। একটা দেখুন লেখা আছে অ্যাসেসমেন্ট ইয়ার। দেখুন আমরা দেখেছি এই যে এইখানটাতে দেখবেন লেখা থাকবে অ্যাসেসমেন্ট ইয়ার। তাহলে আপনাকে এখানে এসে অ্যাসেসমেন্ট ইয়ারটা সিলেক্ট করে নিতে হবে। তাহলে অ্যাসেসমেন্ট ইয়ারটা কী দেবেন দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে অ্যাসেসমেন্ট ইয়ার নেবেন 26-27, 2026-27 এই অপশানটি নেবেন, এবং 2026-27 ফিনান্সিয়াল ইয়ার হবে 25-26। দেখুন 25-26 ফিনান্সিয়াল ইয়ারের অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 26-27। এটা নেওয়ার পর থ্রো দ্য পেমেন্ট মোড, থ্রো দ্য পেমেন্ট মোডে এখানে বিভিন্ন রকম পেমেন্ট মোডের অপশান আছে। আপনারা একবারে আদার রিসিপ্ট 500 যেটি আছে, এই আদার রিসিপ্ট 500 অপশানটার উপর ক্লিক করবেন। অপশানটার উপর ক্লিক করতে পেজটাকে স্ক্রল করে নিচের দিকে নামতে দেখবেন এখানে সাব টাইপ অফ পেমেন্ট, কোন ধরনের পেমেন্ট আপনারা করছেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে।
আমি যদি প্যান কার্ড লেট ফি দিচ্ছি, মানে প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করার জন্য যে লেট ফি দিচ্ছি, সেই লেট ফিটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব। আমি আপনাদেরকে দেখাচ্ছি, প্রথমেই যে অপশানটা আছে দেখুন, আমি আপনাদেরকে ওটা মার্কিং করে দেখাচ্ছি। এই যে এখানটা ফি ফর অনলি লিঙ্কিং প্যান উইথ আধার, এই অপশানটির উপর সর্বপ্রথম আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে কন্টিনিউ অপশানটি দেখতে পাচ্ছেন, এই কন্টিনিউ অপশানটির উপর ক্লিক করে দেবেন। ক্লিক করতে দেখবেন পেজটাকে স্ক্রল করে নিচে আসতেই এখানে ইফ আদার্স বলে যে অপশানটি আছে ওখানে দেখবেন 1000 টাকা পেনাল্টি চার্জ কিন্তু লেখা থাকবে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেখানে কিন্তু টোটাল ABCDEF মানে যত চার্জ আছে সমস্ত কিছু নিয়ে টোটাল কিন্তু আপনাকে এখানে 1000 টাকা পে করতে হবে। এই দেখুন এখানে কিন্তু আপনাকে 1000 টাকা পে করার জন্য কিন্তু বলছে। এরপর আপনাকে কী করতে হচ্ছে, কন্টিনিউ যে অপশানটি আপনি দেখতে পাচ্ছেন, এই দেখুন কন্টিনিউ যে অপশানটি আপনি দেখতে পাচ্ছেন, এই কন্টিনিউ অপশানটার উপর কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে। কন্টিনিউ অপশানটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করতেই আপনাকে কিন্তু নিউ পেমেন্টের মোড, অর্থাৎ এখানে আপনি কোনভাবে আপনার পেমেন্ট করতে পারবেন সে সমস্ত মোড কিন্তু এখানে লেখা আছে, এখানে কিন্তু দেওয়া থাকবে। সর্বপ্রথমে দেখুন লেখা আছে নেট ব্যাঙ্কিং, তারপর আছে ডেবিট কার্ড, পেমেন্ট অফ ব্যাঙ্ক কাউন্টার, ITFC বা NEFT আছে, এবং পেমেন্ট গেটওয়ে ইনক্লুডিং UPI অথবা ক্রেডিট কার্ড। এই যে অপশানটি আছে আমি অবশ্যই এই অপশানটা থেকে কিন্তু পেমেন্ট করব। পেমেন্ট গেটওয়ে ইনক্লুডিং UPI তো ক্রেডিট কার্ড, এই অপশান থেকে আমি পেমেন্ট করব। তাই এটা প্রথম সিলেক্ট করে নেবেন। এটি সিলেক্ট করে নেওয়ার পরে এই পেজটিকে স্ক্রল করে নিচে দিকে আসার পরে এখান থেকে আপনি যে কোনো একটা ব্যাঙ্ক কিন্তু সিলেক্ট করে নিতে দেবেন। আমি কানাডা ব্যাঙ্ক সিলেক্ট করে নিলাম। কানাডা ব্যাঙ্ক সিলেক্ট করার পরে যে কন্টিনিউ যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই কন্টিনিউ অপশানটির উপর ক্লিক করবেন। ক্লিক করতে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। ইন্টারফেস খুলতে এই পেজটাকে স্ক্রল করে নিচে এসে পে নাও অপশানের উপর ক্লিক করবেন। পে নাও অপশানের উপর ক্লিক করতেই আপনাদেরকে টার্ম অ্যান্ড কন্ডিশনটি দেখিয়ে দেবে। টার্ম অ্যান্ড কন্ডিশনটি দেখা হয়ে গেলে চেক বক্স যেটা আছে সেই চেক বক্সের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে সাবমিট টু ব্যাঙ্ক বলে যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই অপশানের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করতেই আপনাদের পেজটি নতুন একটা উইন্ডো খুলে যাবে। উইন্ডো খুলে আপনাদের সামনে এরকম একটা পপ আপ শো করবে। আপনারা UPI এর উপর ক্লিক করবেন। UPI এর উপর ক্লিক করার পর জেনারেট QR কোড যে অপশানটি আছে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করতে দেবেন আপনাদের সামনে একটা QR কোড খুলে যাবে। ওই QR কোডটাকে আপনার ফোনের যে কোনো একটা UPI অ্যাপসে গিয়ে গুগল পে, পেটিএম, ফোনপে, নেভি যে সকল UPI অ্যাপগুলো আছে সেগুলো থেকে যে কোনো একটাতে খুলে স্ক্যান করে আপনি কিন্তু এখান থেকে আপনার পেমেন্টটি করে দিতে পারবেন। দেখুন আমি UPI থেকে খুলে কিন্তু এখান থেকে পেমেন্ট করে দিচ্ছি। দেখুন আমার কিন্তু পেমেন্ট হয়ে গেছে। পেমেন্ট হতেই কিন্তু পেজটা রিডাইরেক্টলি আবার ITR এর যে পেজ আছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আবার পুনরায় ফিরে আসবে। ফিরে আসার পরে এখানে আপনাকে কী করতে হবে, চ্যানেলের যে রিসিপ্ট আছে সেই রিসিপ্টটিকে আপনাকে কিন্তু ডাউনলোড করে নিতে হবে। দেখুন আমি এখানে রিসিপ্টটিকে ডাউনলোড করে নিলাম। রিসিপ্টটিকে ডাউনলোড করে নিয়ে যাওয়ার পর পেজটিকে স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে দেখবেন এবার আপনার প্যান কার্ডটি কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আপনি লিঙ্ক করতে যাবেন না, এখানে কিন্তু কাজ শেষ নয়। এরপরে কিন্তু আপনাকে কার্ডটি লিঙ্ক করতে হবে। এখান থেকে কিন্তু আপনারা ডাইরেক্ট সঙ্গে সঙ্গে লিঙ্ক করতে যাবে না, তাহলে কিন্তু আবার পেমেন্ট করতে চাইবে। কমসে কম 24 ঘন্টা না হলেও 5 থেকে 4 ঘন্টা পরে কিন্তু আপনারা লিঙ্ক করতে পারবেন। তার জন্য কী করবেন, সর্বপ্রথম আবার সেই হোম পেজে চলে যাবেন। হোম পেজে যাওয়ার পরে একদম পেজটিকে স্ক্রল করে নিচের দিকে নামবেন। নেমে যে লিঙ্ক আধার যে অপশানটি ছিলেন, লিঙ্ক আধার যে অপশানটি আছে ওই লিঙ্ক আধার অপশানটার উপর ক্লিক করুন। লিঙ্ক আধার অপশানের উপর ক্লিক করার পরে আপনাকে কী করতে হবে, আপনার প্যান কার্ড এবং আধার কার্ড নাম্বারটি আবার দিতে হবে। পুনরায় এখানে এন্টার করবেন। এখানে পুনরায় প্যান কার্ড এবং আধার কার্ড নাম্বারটা এন্টার করে দেন। এখানে আমি আমার আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি। আধার নাম্বার দিয়ে দেওয়ার পরেই পেজটিকে স্ক্রল করে নিচে দিকে নামবেন। স্ক্রল করে নিচে দিকে নামার পরে এখানে যে ভ্যালিডেট অপশানটি দেখতে পাচ্ছেন, ভ্যালিডেট অপশানটির উপর ক্লিক করুন। ক্লিক করার পরে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, অর্থাৎ আপনার যে পেমেন্টের ডিটেলস, কবে কত টাকার পেমেন্ট করেছেন সেই সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করবে। শো করতে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর নেম অ্যাজ পার আধার, অর্থাৎ আপনার আধার কার্ডে যে নামটি আছে সেই নামটি কিন্তু এখানে লিখে দেবেন। এক্ষেত্রে আপনাদের একটা বলি, আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করতে গেলে কিন্তু আধারের যে ডেট অফ বার্থ আছে এবং প্যান কার্ডে যে ডেট অফ বার্থ সেম হতে হবে, এবং আধারে যে নেম আছে আমার
আপনার প্যান কার্ডের যে নেম আছে সেই নেম কিন্তু এখানে সেম হতে হবে, অন্যথায় কিন্তু লিঙ্ক করা যাবে না। অর্থাৎ আপনারা যদি লিঙ্ক করতে চান তাহলে সর্বপ্রথম এই দুটোকে কারেকশন করবেন যদি আপনাদের ভুল থেকে থাকে। তারপর এই দুটি অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর লিঙ্ক আধার যে অপশানটি দেখতে পাচ্ছেন, লিঙ্ক আধার অপশানটির উপরে ক্লিক করে দেবেন। লিঙ্ক আধার অপশানটির উপর ক্লিক করে দিলেই আপনাদের সামনে কিন্তু নতুন একটা মেসেজ শো করবে। যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটাতে কিন্তু একটা ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে দেবেন। আমার ফোনে কিন্তু ওটিপি এসে গেছে, ওটিপিটি আমি দিয়ে দেওয়ার পরে ভ্যালিডেট যে অপশানটি আপনি দেখতে পাচ্ছেন, ভ্যালিডেট অপশানটার উপর ক্লিক করে দেবেন। ভ্যালিডেট অপশানের উপর ক্লিক করে এখানে লেখাবে দেখবেন ইওর আধার প্যান লিঙ্কিং রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুল ইন 48, অর্থাৎ 48 ঘন্টার মধ্যে কিন্তু আপনার এটি কিন্তু আধার কার্ডের সাথে প্যান কার্ড কিন্তু লিঙ্ক হয়ে যাবে। আশা করছি আপনাদেরকে ভিডিওর মধ্যে বুঝতে পারলাম। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।